নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ছানা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ছানা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় সাইজের জায়গা নিয়ে নিয়েছি। আর সেই জায়গার মধ্যে আমি প্রথমে নিয়ে নেব ছানা। এখানে আমি বেশ কিছুটা ছানা রেখে দিয়েছি। আর ছানাটা কিন্তু আমি এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। খুব ভালোভাবে প্রথমে ছানাটাকে কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে। দেখুন ছানাটা আমি এখানে ঢেলে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি দেখুন আলু সেদ্ধ করে। সেখানে দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। সেই সেদ্ধ করা আলুটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি দেব আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর রেখেছি আমি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝালটা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু চিনি, অল্প একটু চিনি দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বেসন। এখানে কিন্তু বেসনটা খুব বেশি আপনারা ব্যবহার করবেন না। আমি এখানে ছোট চামচের 2 চামচ পরিমাণের বেসন দিলাম। দেখুন দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। আর এটা মাখার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম আপনারা জল ব্যবহার করবেন না। এইভাবে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর আপনাদের আবারও বলে রাখি যে বেসনটা কিন্তু আপনারা বেশি দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব অল্প পরিমাণে এখানে বেসন ব্যবহার করবেন। আর প্রতিদিনের মতো আমি একটাই কথা বলবো যে আপনারা আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবারে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে একটু মেখে নিতে হবে সমস্ত কিছু। দেখুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখাটা আমার হয়ে গেছে। আর আমি হাতের মধ্যে কিন্তু একটু তেলও মেখে নিয়েছি। এইবারে আমি এইভাবে অল্প অল্প নেব, নিয়ে ঠিক এইভাবে মুইঠার মতো শেপ দিয়ে নেব। আমি এতক্ষণে কি বানাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আমি এটা বানাচ্ছি ছানার মুইঠা। দেখুন এটা কিন্তু এইভাবেই বানিয়ে নিতে হয়। আর মুইঠা মানে কিন্তু এইভাবে মুঠোর মতো একটু শেপ দিতে হবে। দেখুন আমি কিন্তু একটা বানিয়ে রেখে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সমস্তগুলোই বানিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আবারও দেখাচ্ছি আপনাদের, অল্প অল্প করে হাতে নেব, নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে কিন্তু এইরকমভাবে একটু আঙুল দিয়ে চেপে দেব। চেপে দিলেই কিন্তু দেখুন কত সুন্দর মুইঠার শেপ হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। মুইঠাগুলো আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি। আমি কিন্তু এখানে মুইঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল, কারণ মুইঠাগুলো আমি ভাজবো। আর মুইঠাগুলো কিন্তু আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে মুইঠাগুলো সাদা তেলে ভাজবো, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর আপনারা চাইলে কিন্তু এটা পুরোটাই সর্ষের তেলে করে নিতে পারেন। দেখুন এইভাবে মুইঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল করে কিন্তু মুইঠাগুলো আমাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা মুইঠা প্রথমে আমি একটু লাল করে ভেজে নেব। মুইঠাগুলো দেখুন আমি কিন্তু এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এইভাবে সমস্ত মুইঠাগুলো প্রথমে আমি তুলে আলাদা করে রেখে দেব। মুইঠাগুলো দেখুন এখানে কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু অন্য মুইঠাগুলোও দিয়ে দেব। দিয়ে এইভাবে কিন্তু প্রথমে সমস্ত মুইঠাগুলো আমাকে ভেজে নিতে হবে। আর এইভাবেই আমি সমস্ত মুইঠাগুলো আগে ভেজে নেব। সমস্ত মুইঠাগুলো দেখুন আমি কিন্তু এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। আর অন্যদিকে
গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়েছি আমি এখানে সর্ষের তেল। আমি কিন্তু মুইঠা ভাজার সাদা তেলটা ঢেলে নিয়েছি, তার বদলে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আমি ভেঙে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব দেখুন অল্প সামান্য একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারেন, আমার কাছে তেজপাতাটা নেই তাই দিতে পারলাম না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু হিং। হিং ফোড়ন দিলে যে কোনো নিরামিষ রান্নায় দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দেব আদা বাটা। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা রেখেছি, সেই আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আর হিংটা দিয়ে কিন্তু আপনারা বেশি ভাজবেন না, হিংটা দিয়ে যদি বেশি ভাজেন তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে, আর তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। সেই জন্য হিংটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না। এবারে আদা বাটাটা দিয়ে আমি কিন্তু একটু তেলের মধ্যে কষিয়ে নেব। আদা বাটাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নেব। এইভাবে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোটা দিয়ে আমি এইভাবে 1 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে আমার এখানে আন্দাজ মতো নুন, আছে আমার 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর রেখেছি আমি এখানে 1/2 চামচ চিনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু জল। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি অল্প একটু জল দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, কালারটা কিন্তু সুন্দর আসবে। দেখুন এবারে কিন্তু মশলাটাকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমনভাবে মশলাটা কষাবেন যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেয়। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা তো সবাই জানেন যে মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। তাই মশলাটা কিন্তু এইভাবে আমাকে একটু সময় নিয়ে গ্যাসটা লোতে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয়। দেখুন আমি কিন্তু এইভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আর জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তার কারণ মুইটা কিন্তু জলটা টেনে নেবে, সেই বুঝে কিন্তু জলটা আপনারা দেবেন। দেখুন আমি কিন্তু এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এইবারে আমি গ্রেভিটাকে একটু খুব ভালোভাবে ফুটতে দেব। খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন যে ছানার মুইঠাগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই মুইঠাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট মতো এইভাবে আমি একটু রান্না করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা এইভাবেই লোতে দিয়ে রাখতে হবে। দিয়ে আমি এইভাবে একটু রান্না হতে দেব। মুইঠাটা দিয়ে দেখুন আমি কিন্তু এটা 10 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছিলাম। রান্নাটা দেখুন আমার ঠিক এরকমই হয়েছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব আমি এখানে অল্প একটু ঘি। দেখুন অল্প সামান্য একটু ঘি দিয়ে দেব। এই ঘি আর গরম মশলাটা দিলে কি হবে, এর স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে আমি কিন্তু এইরকম একটু জুস জুস অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। তার কারণ কি বলুন তো, তার কারণ হচ্ছে এই মুইঠাগুলো কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কিন্তু গ্রেভি টেনে নেবে। সেই জন্য এইভাবে একটু গ্রেভি রেখেই কিন্তু আপনারা নামাবেন, না হলে দেখবেন পুরো কিন্তু টেনে নিয়ে শুকনো শুকনো হয়ে যাবে। রান্না কিন্তু দেখুন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকম হলো।
দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময়ে কত সুন্দর একটা ছানার রেসিপি বা ছানার মুইঠা যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।